নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজ করে দেখাবো খুব সিম্পল একটা রান্না, কিন্তু খুব চটজলদি হয়েও যায়। তো সেটা হলো বেগুন বাহার বা বেগুন বাসন্তী। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখুন, এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, নিয়েছি এখানে 4 চামচ পোস্ত, 4 চামচ সর্ষে আর 15টা মতো কাজু। তো এবার আমি যেটা করব, বেগুনটাকে একটু চারচালা করে নেব। তো এখানে আমি কাজু আর পোস্তটাকে একসঙ্গে বেটে নিয়েছি এখানে সর্ষেটাকেও একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। লবণ দিয়ে বাটলে সর্ষেটা তেতো হবে না। আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 চামচ টক দই। তো এবারে আমি বেগুনটাকে একটু দেখুন এভাবে চারচালা করে নিচ্ছি। এগুলো লম্বা আর সরু বেগুন হলে খুব ভালো হয়। বেগুনটাকে চারচালা করে নিয়েছি, আর এবার এইভাবে পিছন থেকে একটু চালা করে দিলাম, তাতে বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হবে আর বেগুনটার ভিতরে তেল মশলাও খুব ভালোভাবে ঢুকে যাবে। রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনারা যারা আমার এই রান্নার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো দেখুন, লবণ আর হলুদ মাখিয়ে বেগুনটাকে একটু রেখে দিলাম মিনিট 5 জন্য। দইটাকেও খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। দইটা যদি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া না হয় তাহলে দইটা কিন্তু যখন তরকারিতে দেওয়া হবে তরকারিটা একটু ছানা কাটা মতো হয়ে যাবে, তাতে কিন্তু তরকারিটার টেস্ট খুব ভালো হয় না। আর এবারে একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পোস্ত বাটা আর 2 চামচ সর্ষে বাটা। সামান্য একটু জল দিয়ে আমি এই বাটার মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু গুলে নিলাম। এই কাজগুলো এগিয়ে রাখলাম, তাতে আমার রান্নাটা করতে সুবিধা হবে। আর এখানে যে লঙ্কাগুলো নিয়েছিলাম, লঙ্কাগুলোকে একটু ভালো করে চিড়ে দিলাম। কড়াতে বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়েছি। বেগুনগুলোকে এবারে খুব ভালো করে লাল করে ভেজে নেব। বেগুন ভাজতে ভাজতেই কিন্তু বেগুন প্রায় 60% সিদ্ধ হয়ে যাবে। তো বেগুনগুলোকে আমি খুব উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। বেগুনগুলো খুব সুন্দর লাল হয়ে গেছে, এবার এগুলোকে একটু তুলে নিচ্ছি। এবারে এখানে আমি একটা অন্য কড়া ব্যবহার করছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি যেহেতু পরে আরও দুটো তিনটে ইউজ করব, তার জন্য আমি প্রথমেই 3টেই দিলাম। আপনারা ঝালটা আপনাদের আন্দাজ বুঝেই দিয়ে দেবেন। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। জলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণটা এখানে একটু বুঝে দিতে হবে, কারণ যেহেতু বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। তো এবারে সব মশলাটাকে ভালোভাবে জলের সঙ্গে একটু গুলে নেব। ঝোলটা একটু ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাজু বাটাটা। দেখুন এই সময় কালারটাও কত সুন্দর দেখতে হয়েছে। এই ঝোলটা একটু ফুটে উঠলে আমি বেগুনগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে খুব বেশি সময় আমি ফোটাবো না, কারণ বেগুনগুলো আমার প্রায় 60% ভাজাই আছে। তো খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো এবারে দিয়ে দিচ্ছি মিনিট 2 জন্য ঢাকা। এটা খুলে দিয়েছি। এবারে দেখুন বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব কিছু মশলা বেগুনটার মধ্যে ঢুকে যায়। এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। আর যেহেতু টক দই দেওয়া হচ্ছে খুব সামান্য পরিমাণে একটু চিনিও আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও একটু খুব ভালোভাবে ঘুরিয়ে দিলাম, যাতে সব কিছু মশলা, দই, সর্ষে, পোস্ত একদম মিক্সড হয়ে যায়। বেগুন বাহার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দেওয়ার পরে মিনিট 5 একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো বেগুন বাহার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এই বেগুন বাহার রেসিপিটা ভাত, লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুব ভালোভাবেই খাওয়া যায়। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিতে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন।
আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার নিজেকে। যদি আমাদের কোনো ভুল থেকে থাকে তো সেটাও আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন, তাহলে সেই ভুলটাও আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।